কোনোদিন যাবে না। ঝিঙ্কা চিকা ঝিঙ্কা চিকা ঝিঙ্কা চিকা ঝিকাঙ্কা, মন আমার পাগল হয়ে তুলে নিয়েছি। গলার অবস্থাটা বুঝতেই পারছো, আর এটা ভীষণই পেনফুল হয়ে গেছে এখন। ঠিক হয়েছে। আমি চোখ বন্ধ করতে পারছি না, মানে চোখটা ব্লিঙ্ক করতে পারছি না, ঠিক আছে। তো যাই হোক, ইস, ঠিক হয়েছে। এগুলো নিয়ে আমাদেরকে চলতে হবে, কিছু করার নেই। আর একটা কথা, কালকে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, শর্ট ভিডিও দেখলাম, অনেকেই দেখেনি, কারণ আমি Not bad. Now you. অনেক রাতে ভিডিওটা আপলোড করেছিলাম। সো যাই হোক, ঠিক আছে, কোনো ব্যাপার না। আর তোমরা আস্তে আস্তে ভিডিওটা দেখবে। আর ওই ভিডিওটা নিয়ে আমার বেশি কিছু বলার নেই, যা বলার আমি ভিডিওর ক্যাপশনেই বলে দিয়েছি, তাই আমি বেশি কিছু বলতে চাইছি না। দেখো, ওরাও এখন আস্তে আস্তে বড়ো হয়ে গেছে। একটা সময় ছিল যখন নন্দী রুটি অনেকটা ছোটো ছিল, অতটা ইয়ে হতো না, তখন আমরা ভিডিও বানাতাম। একটা অ্যাকচুয়াল ভিডিও বানাতে বানাতে অতটা একটা আমার নেশা হয়ে গেছে, আমারও ভালো লাগতো, সো ভিডিও বানাতাম। তো মাঝে কিছু কারণের জন্য ভিডিও করাটা আমি মন থেকে বন্ধ করতে চাইছি, মানে চাইছি আর কি। তো ওদের দিক থেকে কোনো প্রবলেম নেই, বাট তারপরেও আমি চাইছি। আর যাই হোক, দেখা যাক কী হয় না হয়, যা বলার বলেছি। আর আজকে শুক্রবার, ঠিক আছে, আমি শরীরটা ভালো থাকলে হয়তো তোমাদেরকে দেখাতে পারতাম। আমাদের এখানে আমি আগের বছর গেছিলাম, তখন তোমরা যারা আমার ভিডিওগুলো দেখো তারা দেখেছো যে গঙ্গা পুজোর দিন কিন্তু আমাদের এখানে যেই সতর্কায়তলা আছে ওখানে হচ্ছে গিয়ে পুজো হয়, ঠিক আছে। সো শরীর তো প্রচণ্ড খারাপ, ওই জন্য যেতে পারিনি। আর लेकिन एक सेकंड তার আগের দিন, মানে আজকের একদিন আগে পুজো হয়ে গেছে, ঠিক আছে। তো এটা আমার শোনা খবর, আমি সঠিক জানি না। আজকে শুক্রবার, তো আজকে বিকেলে ওখানে একটু অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে। আমি আমি তো জানতাম যে পুজোর দিনই বোধহয় অনুষ্ঠান হয়ে যায়, আমি সঠিক জানি না। তো এটা আমি আজকে সকালে শুনলাম আর কি। সো জানি না কতটুকু সত্যি মিথ্যে। যদি সম্ভব হয়, পরিস্থিতি যদি সাথ দেয়, তাহলে একবার গিয়ে তোমাদেরকে সাথে ঘুরে আসবো, ঠিক আছে। চলো তোমাদেরকে দেখাচ্ছি, যদি সম্ভব হয় গিয়ে দেখিয়ে আসবো একবার। আর মা কি রান্না করছে তোমাদেরকে একবার দেখাই, চলো। 5 minutes later. এইটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু সয়াবিন না, এটা হচ্ছে পনির, ঠিক আছে। সরি, এই যে বাঙালি স্টাইলে পনির রান্না হচ্ছে, নট চিলি পনির, জাস্ট পনির আর আলুর তরকারি হচ্ছে, সেটাই। আমি মাকে বলেছিলাম যে একটু প্রথম থেকে দেখানোর জন্য, কিন্তু আমি এদিকে আস্তে আস্তে এদিকে হয়ে গেছে সব, কারণ আমি ভিডিওটা আপলোড করছিলাম না, তোমরা দেখবে কী করে। তবে পনিরের পিসগুলো কিন্তু বেশ সুন্দর। তবে এখানে পনিরের যা মানে নিরামিষ, হ্যাঁ এটা নিরামিষ পনির, ঠিক আছে, ঠিক আছে। তো গাইস, আমাদের পনির কিন্তু রেডি, দেখতেই পাচ্ছ, বেশ ঝাল ঝাল, দেখতে বেশ সুন্দর লাগছে, তবে মনে হচ্ছে খুবই স্পাইসি হবে, দেখা যাক কী হয় না হয়। আজকে হবে শুধু নিরামিষ, মানে যা কিছু হবে সবই আজকে মোটামুটি নিরামিষ হবে। এখানে পুয়ের ডাটা আছে, আলু পেঁপে আছে, এই যে ওলের ডাটা, তার কোনো সাপের মতন দেখতে। আর এই বছরের লাস্ট আম, ঠিক আছে, এই যে আবার 1 বছর পর। তো গাইস, আজকে কোনো একটা একাদশী আছে, ঠিক আছে, তো সেই জন্যই আজকে সমস্ত বাড়িতে নিরামিষই হচ্ছে। যেরকম দেখতে পেলে পনিরের তরকারি হয়েছে, এখানে আরও একটা নিরামিষ তরকারি হচ্ছে আলু পটল দিয়ে, উচ্ছেও আছে এর মধ্যে, আর এই যে পুয়ের ডাটা, ঠিক আছে। তো দেখো, আমরা যেহেতু বাড়িতে 4-5 জন মানুষ থাকি, তো সেহেতু একটা তরকারিতে আমাদের কখনোই হয় না, সেই জন্যই আর কি 2-3টে তরকারি করা আর কি, ঠিক আছে, দেখতেই পাচ্ছ। তবে হ্যাঁ, অনেক হিউজ পরিমাণে হয় তা কিন্তু না, সব কিছু অল্প অল্প করেই হয়, বা 2-3টে হয়, এ দিয়ে আর কি। এরকম হলে আর কি একটু খাবারের মানে ইচ্ছাটাও আর কি বেশি বেড়ে যায় 2-3টে তরকারি থাকলে পরে, ঠিক আছে। তো যাই হোক, চলো, এটা কিন্তু প্রায় রান্না হয়ে গেছে। আর আমি একটুখানি লাস্টে খুন্তিটা নিয়ে নিলাম, ঠিক আছে। তোমাকে একটা কথা বলি, যেটা হচ্ছে মাছ মাংস ডিমের তরকারি, এগুলো তো মানুষ নর্মালি যেমন যেমন করে রান্না করে ফেলতে পারি, কিন্তু এই সমস্ত নিরামিষ তরকারি কিন্তু সবার কাছে খুব একটা ভালো হয় না, ঠিক আছে। তো গাইস, চলে এসেছি ফাইনালি, কিন্তু দেখতে পাচ্ছ প্লেটিং করে খাবার দাবার, ঠিক আছে। তোমাকে দেখা, এখানে রয়েছে ওলের ডাটা, যেটা তোমাকে সকালবেলা দেখালাম, একটু লবণ, লেবু, আর রয়েছে নিরামিষ তরকারি, আর রয়েছে বেশ খানিকটা ভাত, আর দেখতে পাচ্ছ এখানে পনিরের তরকারিটা আজকে একটু দেখতে মানে স্পাইসি লাগছে, বা সত্যিই প্রচণ্ড ঝাল। তো চলো খাবারটা শেষ করি, তারপর আবার তোমার সাথে দেখা করছি। তো গাইস, খাবার দাবার শেষ করে একটু বৌদিদের বাড়িতে এসেছিলাম, ছোটো বৌদিদের বাড়িতে। তো বৌদিদের ঘরের বাইরেটাই কিন্তু যে জায়গাটা আছে, ওই জায়গায় একটা সাপ রয়েছে, ঠিক আছে। তো সবাই মিলে এখন সেটাকে বের করার চেষ্টা করা হচ্ছে আর কি। তো এই দেখো, আমি তো ভয়েই যাচ্ছি না অ্যাকচুয়াল, মানে একটা দাঁড়ার সাপ, বাট তারপরেও দেখবা, ওই দেখো বেরিয়ে যাচ্ছে, ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো বেরিয়ে চলে গেলো, দেখলা। সে হচ্ছে প্রচণ্ড সাপের উৎপাত বেড়েছে আমাদের বাড়ির আশেপাশে, আর জঙ্গলও তো প্রচুর হয়েছে, তাই না, সেই জন্য আর কি। 5 minutes later.
গাইস আমাদের পেয়ারা মাখা অনেক স্ট্রাগল করার পরে এই যে পেয়ারাগুলো কাটা হচ্ছে। তোমরা কোনোদিনও তেঁতুল দিয়ে পেয়ারা মাখা খেয়েছো নাকি আমাকে জানিও। এই যে এই মহিলা তেঁতুল দিয়ে পেয়ারা খায়, লঙ্কা নিয়ে এটাকে মাখা ভালো করে। তো গাইস আজকে খাওয়া দাওয়ার পরে একটু দুপুর এখন প্রায় 2টো বেশি বাজে হয়তো, ঠিক আছে। সো নন্দীকে আগেই বলে রেখেছিলাম একটুখানি কিছু মাখা টাকা করবো, অনেকদিন হলো মাখা হয় না। তো সেই জন্য আমাদের কাছে এখন যেহেতু পেয়ারাটা ভালোই হয়ে গেছে, তো সেই জন্য পেয়ারাটা ভাবলাম মাখা করি। বাট ওর আলাদাই একটা ব্যাপার ছিল যে এর মধ্যে তেঁতুল দিতে হবে। আমি তো তেঁতুল দিয়ে কখনো পেয়ারা মাখা খাইনি, দোকানেও কোনোদিন খাইনি, বাড়িতেও খাইনি। বাট আজকে ফার্স্ট টাইম ট্রাই করবো। তো তেঁতুল দিয়ে আর কাসুন দিয়ে লবণ দিয়ে ভালো করে মানে পেয়ারাটাকে মাখার পরে এর মধ্যে আবার লঙ্কা ভাঙা হচ্ছে। তো জানি না এটা খেতে কেমন হবে, ঠিক আছে। তো যাই হোক এটাকে ট্রাই করবো। আর তোমরা যদি কখনো খেয়ে থাকো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না, ঠিক আছে, কেমন লাগে খেতে। আর পেয়ারাটা কাটাই সব থেকে বড়ো একটা ব্যাপার, ঠিক আছে, অন্য কোনো কিছুই না। আর পেয়ারাটা আমার খুব একটা ভালোও লাগে না, নিজেদের বাড়িতে গাছ আছে কিনা জানি না, সেই জন্যই কিনা, কিন্তু আমার খুব একটা ভালো লাগে না পেয়ারা জিনিসটা, কেন আমি বলতে পারবো না। তো চলো এটাকে শেষ করি, তারপরে আবার আসছি। 5 minutes later. গুড আফটারনুন গাইস, এখন বাজে প্রায় 2:30 সামথিং, ঠিক আছে। আর তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, বলো তো এটা কী, তোমরা এখানে গেস করে বলো তো এটা কী হতে পারে। আমাদের যে আমসত্ত্ব দিয়েছিল, ঠিক আছে, সেটা তো ইতিহাস হয়ে গেছে। সেই আমসত্ত্ব তোমাদের সঙ্গে আমি নাই দেখাই তাই ভালো, ঠিক আছে। এখন শুকানোর নামে 1-2 পিস করে ওরা পেটে যাচ্ছে, আর কিছুই হচ্ছে না। যাই হোক, আর এটা হচ্ছে বেসিক্যালি ঠাকুমা দিয়েছে। আমি নিচে রাখছি কারণ কেবলই এখানে পরিষ্কার করেছি, অসুবিধা হবে না মনে হচ্ছে, এটা খুলে দেখাতে হবে তাই বলছি। তো ঠাকুমা কেবলই এটা দিয়ে গেল, ঠিক আছে, কারণ ঠাকুমা তো অনেকগুলো দিয়েছে। না তোমাদের দেখাচ্ছি, এই দেখো। তো বেসিক্যালি একটা থালা, ঠিক আছে, যেখানে এখানে আবার খাওয়া হয়ে গেছে একটুখানি, এই যে। তা ভাবলাম খাওয়ার আগে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, ঠিক আছে। অনেকেই মানে যারা একটু পুরনো টাইপের লোক আছে, মানুষ আছে যারা, অনেকে বলে যে এরকম আমসত্ত্ব দুধ দিয়ে নাকি ভাত খেতে খুব ভালো লাগে, কিন্তু বিশেষ করে কখনো এরকম খাবার আমি ট্রাই করিনি। আর আমি এটা কখনো ট্রাই করবো না, কারণ দুধের সঙ্গে ওই আমসত্ত্ব মেশালে আমার খাবারটা কেমন বিচ্ছিরি দেখায় আমার জন্য বিশেষ করে। তো যাই হোক, এই হচ্ছে একটা থালা আমসত্ত্ব, যেটা শুকিয়ে একদম পুরো পারফেক্ট, মানে আমসত্ত্ব শুকিয়ে এরকমই হওয়া উচিত, ঠিক আছে। একটু কোথাও ন্যাড়বেড়ে নেই, কিছু নেই, পুরো ভালোভাবে ড্রাই হয়েছে। এই সাইডটা দেখতে পারো, সেম দেখছো। তো বেসিক্যালি এটা হচ্ছে একটা থালার উপরে শোকানো হয়েছিল আমটাকে, এরকম মাঝখান থেকে ছিঁড়ে যাচ্ছে, দেখেছো। যাই হোক, এটুকু আমার সঙ্গে শেয়ার করলাম, ঠিক আছে, যেটা ঠাকুমা দিয়েছে। এই যে, কারণ ঠাকুমা তো অনেকগুলো দিয়েছে, তার মধ্যে একটা আর কি। তো চলো স্নান করে আসি, তারপরে তোমার সঙ্গে আমার দেখা হচ্ছে। দেখো কি সুন্দর ভাঁজ হয়ে গেলো বইয়ের মতো, এরকম একটা ত্রিভুজের শেপ হচ্ছে। কারা কারা আমসত্ত্ব দিয়েছো কমেন্ট করে জানিও। তো ফাইনালি এখন 4:30 বাজে, স্নান করে নিয়েছি অনেকক্ষণ আগেই। একটু চুলটা শুকাচ্ছিলাম ছাদে গিয়ে বসে, ঠিক আছে। চোখের যে অবস্থা এই নিয়ে আর মানে কোথাও যেতেও পারছি না, কারোর মধ্যে যেতেও পারছি না, একটা বিরক্তিকর একটা ফিলিংস আসছে, ঠিক আছে। সো যাই হোক, এই একটা কাটার দাগ আমার অনেকদিন আগেই ছিল, এবার এই চোখটাও ডিফেক্ট হতে চলেছে আমার, ঠিক আছে। সো যাই হোক, চলো স্নান করে নিয়েছি অনেকক্ষণ আগে, এখন 4:30 বাজে, প্রচণ্ড গরম লাগছে। দুপুরে অ্যাকচুয়াল খাওয়া দাওয়া যদি বলো, খেতে তো ইচ্ছা করে না, আর সেম খাইনি, ঠিক আছে। জানি না কেন খেতে ইচ্ছা করে না, ওই সন্ধ্যার ঠিক কিছুক্ষণ আগে খেতে পাই, ঠিক আছে। সো যাই হোক, চলো বাইরের দিকে যাবো, এদিকে প্রচণ্ড গরম। সো একটা নিউজ তোমাদেরকে বলি, সেটা হচ্ছে আমরা বাড়িতে 5 জন মানুষ, ঠিক আছে। সো সেই 5 জন মানুষেরই শুধু আমার মা বাদে আমাদের 4 জনেরই সাইকেল আছে, ঠিক আছে। রিসেন্ট আমি একটা সাইকেল নিয়ে তোমরা সেটা দেখেছো। সো সেই সাইকেলটাও আমার ভাই, আমার মনে আছে আমি যখন 8-এ পড়ি তখন আমার বাবা আমাকে সাইকেল কিনে দিয়েছিল। সেই সাইকেলটা আমি কলেজে অবধি চালিয়েছি, কলেজে পরও চালিয়েছি, ঠিক আছে। এবং ভালোভাবে মানে সুস্থভাবে সাইকেল ছিল আমার কাছে। তো আমি জিনিসপত্র খুব কমই নষ্ট করি, খারাপ করি, ঠিক আছে। এটা আমার মনে হয়, শুধু আমার মনে হয় না, আমার বাড়ির সবার এই সেমই একই জিনিস মনে হয়। তো যাই হোক, এরকম না যে ওটা একই রকম ছিল সব পার্ট তারপরে আমি ঠিক রেখেছি, তা না, কিছু কিছু চেঞ্জ করতে হয়েছে দোকানে দিয়ে। এত বছর ধরে তো জিনিসটাকে আমি ব্যবহার করতাম, বিকজ বাবা, আমি যখন 8-এ পাশ করলাম তার আগে আমি সাইকেল চালাতে পারতাম না। 8-এ যখন আমি পাশ করলাম মনে আছে, কোনো এক চৈত্র পুজোর সন্ধ্যাবেলায় বাবা সাইকেল নিয়ে এসেছিলো, ঠিক আছে। তো ওই সাইকেলগুলো তখন খুব চলতো, মানে হার্কলিস বলে একটা কোম্পানি আছে, তোমরা যারা জানতে পারবে। আমার যে লাল সাইকেলটা আছে তোমরা দেখেছো কিনা জানি না। সো ওই সাইকেলটা আমি বহু বছর ধরে চালিয়েছি, বিশ্বাস করো। হয়তো কিছু কিছু পার্টপত্র আমার চেঞ্জ করতে হয়েছিল, কিন্তু সুন্দরভাবে মানে এতদিন আমার সঙ্গে ছিল। তারপরে রিসেন্ট কিছুদিন আগে একটা সাইকেল নিয়েছি, দেখতেই পারলে তোমরা। তো যাই হোক, এর মেন কথাটাই আসি। আমার ভাই, ঠিক আছে, ওকে তুমি নতুন পুরনো যাই দাও না কেন, আমার পরে ও ওই সাইকেলটা ইউজ করছিল, করতে করতে স্কুল থেকে ওকে সাইকেল দিয়েছে, সেটাও ভেঙে ফেলেছে। আমার দেওয়া যে সাইকেলটা ছিল সেটা যেটা ও ব্যবহার করছে সেটাও ভেঙে ফেলেছে, কিচ্ছু রাখতে পারে না, ঠিক আছে। তো যার জন্য মা এর শুধু আজকে না, এর আগেও ভেঙেছিল। তখন ভেঙেছিল বলতে কি আমি বলছি শোনো, নয়তো সাইকেলের চাকা লিক করে ফেলে, ঠিক আছে, নাহলে পরে কিছুটা ভেঙে ফেলে। সো যাই হোক, এরকম কিছুটা প্রবলেম করে ফেলে। এইবার ওই মানে ওইটার জন্য মা আর কি বিরক্ত হয়ে মা বাবা কেউই দোকানে দিতে মানে সাইকেল দেয়নি, ঠিক আছে। সো যার জন্য এখন পড়তে যাবে। আচ্ছা, তো আমার সাইকেলটা ঠিক আছে, বাড়িতে আর কোনো সাইকেল ঠিক নেই, সব ভেঙে ফেলেছে, ঠিক আছে। যাতে আমাকে সে জিজ্ঞাসা করছে সাইকেলটা নিয়ে যাবো, আমি বললাম আমার তো একটু দরকার ছিল, আমি ভেবেছিলাম আজকে
এক মিনিট দাঁড়াও। তো যেটা বলছিলাম সেটা বলি, সেটা হচ্ছে আমি ভেবেছিলাম যে আজ একটুখানি এই শতপথ কাজলার ওখানে যে গঙ্গা পুজো হয়েছে ওখানে আজকে অনুষ্ঠান আছে, মানে প্রোগ্রাম অনুষ্ঠান আছে কিছু একটা। তো প্রত্যেক বছর বলতে লাস্ট প্রায় 2 বছরই ওখানে পুজো হচ্ছে, না আমি সঠিক বলতে পারবো না, বাট লাস্ট 1 বছর আমি গেছি আর এটা 2nd বছর। তো ইচ্ছা ছিল যাওয়ার, ঠিক আছে, এখনও সাইকেলটা নিয়ে গেছে। দেখা যাক, অ্যাকচুয়াল ব্যাপারটা সাইকেলের জন্য আটকাবে না, ম্যানেজ হয়ে যাবে, বাট দেখা যাক যদি সময় আর আবহাওয়া সাথ দেয় তাহলে অবশ্যই যাবো, গিয়ে একবার ঘুরে আসবো, ঠিক আছে। তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো বিষয়টা। চলো চুলটাকে ভালো করে বেঁধে নিই, গরমের মধ্যে আর আমি চুল ছেড়ে থাকতে পারছি না, হাওয়া নেই, কিছু নেই, একটা গাছের পাতাও নড়ছে না। চলো যদি যাই তাহলে সন্ধ্যাবেলা একবার দেখা করছি, চলো। 5 hours later. হ্যালো কিউরিস, এখন মানে গুড ইভিনিং বলবো না গুড নাইট আমি জানি না, বাট এখন বাজে প্রায় 9:30-ও বেশি, ঠিক আছে। আমরা এসেছি হচ্ছে গঙ্গা পুজোর মেলায় পাটুলিতে, শতপথ কাজলার এখানে যে মেলাটা হয়, তো সেখানে এসেছি। মেলা বলতে খুব একটা বেশি কিছু না, বাট ছোটো মোটো একটা মেলা হয়েছে। আর এখানে একজন স্টেজে নাচ করছে, গান করছে একটা ছেলে। তো এখানে লোকজন কিন্তু অনেক আছে, আমার আসতে একটু দেরি হয়ে গেলো, এটা এই ছেলেটার লাস্ট প্রোগ্রাম ছিল। সো তোমরা একটু এনজয় করে দেখো, ঠিক আছে, তাহলে তোমার সঙ্গে পরে আবার একটু কথা বলছি। আর গাইস এই যে দেখতে পাচ্ছ মা কিন্তু দাঁড়িয়ে রয়েছেন শতপথ কাজলার যে ঠাকুর এখানে থাকে, তো সেটাই। এমনি সময় জানি না এখানে লোকজন থাকে কি না রাত্রেবেলায়, কারণ আমি তো কখনো এখানে আসি না, মানে রাত্রেবেলায় কখনো আসা হয় না, এইখানে জাস্ট প্রোগ্রামের জন্য আজকে আসা। তোমাদের একটা বেস্ট জিনিস জানাই, এই 2 সাইডেই পুজো হচ্ছে, ওই পারে আর এই পারে, মাঝে কিন্তু নদী, ঠিক আছে। কচুরিপানা যদিও এটা ভরে গেছে তার জন্য হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু ওই পারেও একটা পুজো হয়েছে আর এই পারেও পুজো হয়েছে, গঙ্গা পুজো। তো আজকে এখানে ফাংশন রাখা হয়েছে, আর ওই পারে আজকে সেই দড়ি টানাটানি খেলা হচ্ছে, মানে এটা কোনো টুর্নামেন্টের ব্যবস্থা করা হয়েছে হয়তো। তো আমি জানি না ওই পাড়ার এই পাড়ের একটা রেষারেষি সারা জীবন ধরে আমি দেখে আসছি, যখন পুজো হয় তখনও, মানে এখানে এই পাড়ে কালী পুজো হয়, ওপারও কালী পুজো হয়, আমি জানি না এটা কেন হয়, বাট আমার মনে হয় যেহেতু সবাই এক জায়গায় থাকে, ঠিক আছে, সো সবাইকেই মানে মিলেমিশে থাকাটাই আমার সবথেকে বেশি প্রয়োজন বলে মনে হয়। যদি এমন হয় যে ওই পাড়ের লোকজনের আমাদের কোনো প্রয়োজন নেই বলে ওদের সাথে আমরা কোনো অ্যাটাচমেন্ট রাখবো না, ঠিক আছে। আর মাঝখানে কিন্তু সেতুটাও নেই, সেটাও ভেঙে ফেলেছে, ঠিক আছে। তো এই জিনিসগুলো আমার খুব খারাপ লাগে, ভালো লাগে না, ঠিক আছে। তো যাই হোক, আবার কিন্তু অনুষ্ঠান শুরু হয়ে গেছে, তোমরা কিন্তু আবার একটুখানি দেখতে পারো, কারণ একটুখানি অফ ছিল মাঝে, তো সেই জন্য তোমাদের সঙ্গে মাঝখানে ব্রেক নিয়ে ওপাশে ঠাকুরের দর্শন করানোর জন্য নিয়ে গেছিলাম, ঠিক আছে। সো দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। Oh,
গাইস এখন বাজে প্রায় 10:17 আর আমরা এখন মানে ফাংশন থেকে আসছি, ঠিক আছে। অ্যাকচুয়ালি গেছি তো 9:30টার সময়, 9:42 গেছি। কি অসভ্যের মতন গাড়ি চালাচ্ছে, আর আমি একা না, ভাইও আছে, ও সাইকেল চালাচ্ছে, আমি বসে আছি। তো আমরা বাড়ি চলে যাচ্ছি। প্রোগ্রাম কেবল শুরু হয়েছে, যে মেয়েটা উঠেছে না স্টেজে, ও কিন্তু নর্মাল গলা ওরকম না, ঠিক আছে। নর্মাল গলাটাই বেশি সুন্দর, নর্মাল গলাটাই বেশি সুন্দর, বাট যখন গান করছে তখন ভারী গলায় গান করছে, জাস্ট গলাটা ভালো লাগছে না। অ্যাকচুয়াল যারা গান করে তাদের গলাটা একটু সরু হলেই বেশি ভালো লাগে। আর আমরা এখন কি রে দেখো দেখো করছে, হ্যাঁ মনে হচ্ছে ওর সময় এই রাস্তায় আসি না, খুব কম আসি। আমরা এখন কদমতলায় যাচ্ছি, ঠিক আছে। তা একজনকে সাথে করে নিয়ে এসেছি, তাকে কিছু খাওয়ানো হয়নি মেলায়, বারবার বলছিল একটু ঘুগনি খাওয়ানোর জন্য, তা সেটা তো আমি এই কুকুর আমার গলার ভয়ে শুনে কুকুর চুপ হয়ে যাচ্ছে, আর বুঝতে পারছো, পাওয়ার তো আছে, ঠিক আছে। আর রাস্তায় লাইট নেই বলে আমি আমার ভিডিও আমাকে ভালো মতন দেখতে পাচ্ছ না।